পয়েন্ট নিয়ে পরে যেতে পারে। এবং সিলেট সিক্সার্সের রান যদি আপনি দেখেন তাদের কিন্তু প্লাস 0.027। যাই হোক 19তম ওভার শুরু করবেন মুস্তাফিজুর রহমান, ব্যাটিং এ আছেন নাহিদুল এবং মোহাম্মদ মিঠুন আছেন অন্য প্রান্তে। যদি 12 রানের দরকার হতো তাহলে আপনি এই জায়গাটায় দাঁড়িয়ে কাকে অ্যাডভান্টেজ আসবে? যদি বল থাকতো মুস্তাফিজুরের হাতে তাহলে তো অবশ্যই মুস্তাফিজ। এবং প্রথম বলটা ইয়র্কার লেন্থ, সাথে সাথে অন সাইডে ঠেলে দিয়েই মিড অনের ফিল্ডার স্টাম্প ভেঙে দিয়েছেন। ডিরেক্ট হিট, এন্ড ডিরেক্ট হিট ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। থার্ড আম্পায়ারের কাছে যাবে নিশ্চয়ই, ঠিক তাই। ফিল্ড আম্পায়ার একটা সব সিগন্যাল দিলেন থার্ড আম্পায়ারের, কিন্তু বোলারকে দেখে কিন্তু সেরকম মনে হচ্ছে না যে এটা আউট হয়েছে। এর কারণ হচ্ছে মুস্তাফিজ জানেন যেটা আউট হলেও খুব বেশি কিছু যায় আসে না, সে কারণেই আসলে বিকজ ইটস অলরেডি টু লেট। 12 বলে 3 রান লাগবে। দুর্দান্ত দ্য ব্যাটসম্যান ইজ ইন, সো হি ইজ সেফ। যদি এটা হতো সেটা বলছিলাম, কারণ ম্যাচ যেখানে দাঁড়িয়ে আসলে এখানে মোটিভেটেড হওয়ার কিছু নেই এই রান আউট যদি হতো। বাট সুন্দর যেটা বলবো যে ড্রেক যে থ্রোটা করলো দুর্দান্ত একটা থ্রো ছিল, বাট ভেরি ফরচুনেট যে ব্যাটসম্যান তার আগেই ক্রিজে ঢুকে গিয়েছেন। রাইট, সো আরো একটা রান বাড়লো রংপুর রাইডার্সের, অর্থাৎ আর মাত্র 2টো রান দরকার হবে তাদের 11 বল থেকে। এবং মুস্তাফিজ তার এই ওভারটাতেই হয়তো খেলাটা শেষ হয়ে যাবে। 144 উইকেটে রংপুর রাইডার্স। নাহিদুল ইসলাম এবং মোহাম্মদ মিঠুন তারা কি পারবেন এই 2টো রান নিয়ে ম্যাচটা শেষ করে আসতে, নাকি মুস্তাফিজ শেষ বেলায় আরেকটা ঝলক দেখাবেন? লেটস সি। নিজে শেষ ওভার করছেন আজকে, কিন্তু তিনি উইকেটলেস এবং রানও দিয়েছেন বেশ, বলতেই হবে 28টা রান তিনি দিয়ে ফেলেছেন। 4 নম্বর ওভারে প্রথম বলটা মাত্র করেছেন, তো পরের বলটার জন্য দৌড় শুরু করবেন। মোহাম্মদ মিঠুন নেবেন স্ট্রাইক, ওভার দ্য উইকেট যাচ্ছেন মুস্তাফিজ। প্রথম বলটা একটা শট দারুণভাবে নেগোশিয়েট করলেন, একটা বাউন্সার ছিল, চমৎকারভাবে কিন্তু কাট করে দিয়েছেন, অর্থাৎ গাইড করে দিলেন থার্ড ম্যানের দিকে। একটা রান আসলো এন্ড দ্য ম্যাচ ইজ টাই। তো সমান, রাজশাহীর সমান 141 রান এখন রংপুরের। উৎসব শুরু হয়ে গিয়েছে রংপুর সমর্থকদের। দুর্বার গতিতে ছুটছে তাদের দল, গতবারের চ্যাম্পিয়ন, এবারও তারা সেই চ্যাম্পিয়নশিপের দিকেই যেন ক্রমে এগিয়ে যাচ্ছে। আপাতত তাদের লক্ষ্য টপ 2-র মধ্যে থাকা। ওকে, এই বলটাতে অন্তত কোনো রান হয়নি, তাই খানিকটা বিলম্বিত হলো রংপুরের জয়। যাচ্ছেন মুস্তাফিজুর ওভারের পরের বলটা করতে, মেহেদী হাসান মিরাজ হতাশ, বুঝে উঠতে পারছেন না, নিশ্চয়ই হিসাবটা মেলাবেন পরে কি ভুল ছিল তার আজকের ম্যাচে। লোকাল এবং যদি ফরেন রিক্রুট যারা ছিল এবার রাজশাহীতে, তারা আসলে সম্মিলিতভাবে ঠিক ওইভাবে পারফরমেন্সটা ধরে ধারাবাহিকতা না থাকার কারণে কিন্তু এই অবস্থা। এবারে কিন্তু সজোরে চালিয়েছেন, শুধু 4ই হলো না, সেই সঙ্গে সঙ্গে টানা 4র্থ জয় তুলে নিল রংপুর রাইডার্স। 18 ওভার 4 বলেই 145 4 উইকেটে আরো একটি বিজয় রংপুর রাইডার্সের। কংগ্রাচুলেশন রংপুর রাইডার্স। নিঃসন্দেহে 6 উইকেটের এই জয় তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আবারও পুনরুদ্ধার করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, এবং সবার দিকে যেন বার্তা ছুড়ে দিল এই বছরও আমরা চ্যাম্পিয়ন হতেই কিন্তু খেলছি। সো রংপুর রাইডার্স একটা কনভিন্সিং উইন 6 উইকেটে, এবং পুরো ইনিংসে ম্যাচে কখনো কিন্তু মনে হয়নি যে ম্যাচটা রংপুর হয়তো হারতে যাচ্ছে। সো একটা ভেরি ক্লিনিক্যাল উইন বলতেই হবে। অন্যদিকে রাজশাহী তারা অনেকটাই যেন ওই টপ 4 এর আশাটা আস্তে আস্তে তাদের কাছ থেকে ছিটকে যাচ্ছে এবং আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। এবং রংপুর রাইডার্স হার দিয়ে শুরু করেছিল টুর্নামেন্ট, তারপর একটা ম্যাচ জেতার পর কিন্তু একটা ব্যাড প্যাচে পড়েছিল, কিন্তু এবি ডিভিলিয়ার্স দলে যোগ দেওয়ার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত দুর্দান্ত অপরাজেয়, এবং বলা যেতে পারে যে ফাইনালের দিকে তাদের যে চ্যাম্পিয়নশিপের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের পথে ক্রমেই এগিয়ে চলছে। তাদের সকালবেলা অর্থাৎ প্রথম ম্যাচে হারানো শীর্ষস্থানটা পরের ম্যাচে জয় তুলে আবার তারা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল। এক্স্যাক্টলি, এন্ড দ্য ম্যান অন স্ক্রিন রাইলি রুশো, তিনি কিন্তু এই পুরো সিজনে রংপুরের সবগুলো ম্যাচেরই প্রায় জয়ের কারিগর। আজকেও একটা দুর্দান্ত 50 করেছেন। জানিয়ে দিচ্ছে ম্যাচ নামারি টস এর ব্যাট করতে নেমেছিল রাজশাহী কিংস, এবং একেবারেই সুবিধা করতে পারেনি কোনো ব্যাট। Can't keep them away, eh? Gale didn't get too many again. The bowlers could only take 6 wickets. 125 and 27 was Russo and De Villiers getting out, but they got them close enough. Both will be a bit annoyed with themselves getting out, not see it over the end. But the bowlers, not enough to play with in the end. Only 141 to defend.